আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখাবো একটি সেমি অটো ওয়াশিং মেশিন। তো এটার প্রবলেম হচ্ছে যে পানি দিলে পানি থাকছে না, সব বের হয়ে চলে যাচ্ছে, ভিতরে পানি জমে না। এটা তো সিঙ্গার ব্র্যান্ডের একটি ম্যানুয়াল ওয়াশিং মেশিন। এটার প্রবলেম হচ্ছে ড্রেনেজে, এই ড্রেনেজের ভিতরে একটা বাকেট বা রাবার জাতীয় একটা বুশ থাকে। এই যে এটা ময়লা বা খারাপ হয়ে গেলে পানিটা ভিতরে জমে না, ডিরেক্ট চলে যায়। তো এটা মূলত হচ্ছে অনেক হার্ড হয়ে গিয়েছে, ময়লা তো হয়েছে। তো ময়লা ক্লিন করলে অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু এটা ভিতরে অনেক হার্ড হয়ে গিয়েছে এই রাবারটি। তো মূলত এটার কারণেই ড্রেনেজ হয়ে পানিগুলো সব বের হয়ে চলে যায়, ভিতরে জমে না, তাই ওয়াশ করা যাচ্ছে না। তো আমরা এসে চেক করে দেখলাম যে এটার মূলত প্রবলেম হচ্ছে যে এই রাবারটা। তো এটা হলো ড্রেন লাইনের ভিতরে অনেক ময়লা আছে, পানি ঠিকমতো আপনার জমে না, ভিতর থেকে সব বের হয়ে চলে যায়, প্রায় দেওয়ার সাথে সাথেই বের হয়ে যায়। তো আমরা এটা চেক করে দেখলাম যেটা অনেক হার্ড হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করতে হবে। তো আমরা এটা নতুন নিয়ে আসছি সাথে করে। তো এইটা হচ্ছে ইনস্টল করে দিব। এটা সেম টু সেম, মানে কালারটা ভিন্ন, হোয়াইট কালার। তো এটা আমরা আজকে ইনস্টল করে দিব। ইনস্টল করা শেষ হয়ে গিয়েছে, তো আমরা সেটিং করছি। যদি কেউ এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন সেমি অটো ওয়াশিং মেশিন বা অটোমেটিক ওয়াশিং মেশিনে, যে ভিতরে ড্রামে পানি জমে না, পানি সব বের হয়ে চলে যায়, তো আমাদের কাছে সার্ভিস নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইনবক্সে যোগাযোগ করবেন। তো এখন পানি জমতেছে, এই যে পানির ভিতরে দেখা যাচ্ছে সব জমছে। তো আমরা ওয়াশ মোডে দিয়ে চেক করছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এটা কাস্টমারকে আমরা দেখিয়ে দিচ্ছি যে ওনার এখানে পানি জমছে। আর এটার ফিল্টারও অনেক ময়লা, তো ওটাও আমরা ক্লিনিং করে দিচ্ছি সাথে, এবং কি কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ক্লিনিং করতে হয়। এখন পর্যন্ত এটা ক্লিনিং করা হয়নি, কাস্টমার আমাদেরকে যেটা বললো, তো আমরা ওনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ক্লিনিং করতে হবে। আপনাদের যদি সার্ভিস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।